একদিকে যখন গোটা দক্ষিণবঙ্গই তীব্র দাবদাহে পড়ছে, অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা। আজ এবং আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ একাধিক এলাকাতেই ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং ঝড়ো হাওয়ার পূর্বাভাস। কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ রাজ্যের জেলায় জেলায় আশ্রে পড়তে পারে মরশুমের অন্যতম শক্তিশালী কালবৈশাখী ঝড়। গতকাল দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। আজও ঠিক ওই একই ধাঁচে আবহাওয়ার ভুলবদল হতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আগামী 24 ঘন্টায় কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় আকাশ মূলত মেঘলা থাকবে। বিকালের দিকে এবং রাতে কিছু কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে তার থেকে মুষলধারায় বৃষ্টিপাতও চলতে পারে। বৃষ্টির সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো বাতাস। এর ফলে শহরের কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। তবে এই মুহূর্তে বৃষ্টি চললেও গরমের হাত থেকে পাকাপাকিভাবে রেহাই মিলবে না। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসে। থমথমে বাতাস আর মাত্রা অতিরিক্ত আর্দ্রতার কারণে দিনভর ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত দুই ভাগে বিভক্ত থাকবে। একদিকে যখন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকা কালবৈশাখী ঝড়ের দাপটে কাঁপবে, অন্যদিকে এই একই সময়ে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় থাকবে তীব্র গরম আবহাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজ বিকালে বা সন্ধ্যা এবং সন্ধ্যার পর থেকে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস অর্থাৎ কালবৈশাখী বয়ে যাবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার জন্য। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও, যেমন 2 চব্বিশ পরগনা, হাওড়া আর হুগলিতে দু এক জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে তার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও পশ্চিমা অঞ্চলের 5 জেলা অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি নামার আগে পর্যন্ত এখানকার বাসিন্দাদেরকে চরম অস্বস্তিকর গরম সহ্য করতে হবে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আবহাওয়া অনেকটাই বেশি অগ্রাসী রূপ নিতে চলেছে। পাহাড় এবং ডুয়ার্স সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার নির্দিষ্ট কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের বাদবাকি জেলা অর্থাৎ মালদা এবং 2 দিনাজপুরে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। এই সিস্টেমের জেরে আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও লক্ষ্মীপুর জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হবে। সেই সাথেই রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কম হতে পারে বৃষ্টির জন্য। 28শে মে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
29 মে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলবে। ওই দিনও সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 30 মে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং এর পরবর্তী দিন 5 পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হবে, যার জেরে গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়ায় দেখা যাবে বড় পরিবর্তন। ক্রমশই বাড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনা, কমে আসবে তাপমাত্রা।